ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা। জমের বোন দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। দ্বিতীয়া চাঁদ যেমন বাড়ে, আমার ভাইয়ের আয়ু যেন তেমনি করে বাড়ে। বন্ধুরা, এই পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা প্রত্যেক বছর এই পবিত্র শুভ ভাইফোঁটা উৎসবটি পালন করে থাকি। আর এই বছরও আমরা অধীর আগ্রহে ভাইফোঁটার জন্য অপেক্ষা করে থাকি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে এই ভাইফোঁটার তিথি কবে এবং কখন পড়েছে, ভাইফোঁটা দেওয়ার নিয়ম কী এবং ভাইফোঁটা দেওয়ার কারণ কী, আর এই ভাইফোঁটা দেওয়ার পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। বন্ধুরা, একটি কথা বলে রাখি যে এই ভাইফোঁটা কিন্তু একটি সঠিক নির্দিষ্ট টাইমে মধ্যেই দিতে হয়, না হলে ভাইফোঁটা দেওয়া এবং না দেওয়া সমতুল্যই বলে মনে করা হয়। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং দেখার পর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক ভিডিওটির মূল বিষয়বস্তু। বন্ধুরা, পরিবারে ভাই এবং বোনের সম্পর্ক মজবুত করতে এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনার্থে ভাইফোঁটা পালন করা হয়ে থাকে। মূলত যমদেবের উদ্দেশ্যে এই দিন অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ভাইফোঁটা পালন করা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই দিনই মৃত্যুর দেবতা যমরাজকে ভাইফোঁটা দিয়েছিলেন তার বোন যমুনা। মূলত ভাইয়ের মঙ্গল কামনা এবং নিজের আত্মরক্ষার্থে এই ভাইফোঁটা নিবেদন করেছিলেন যমুনা। এর পিছনে একটি স্বতন্ত্র কাহিনীও রয়েছে। অন্যদিকে এই ভাইফোঁটা বিধি চালু করার পিছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কাহিনী। তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে আসেন। তখন তার বোন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন, আর সেই থেকে প্রচলিত হয় ভাইফোঁটা এই উৎসবটি। প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়াতে কালী পূজার পর এই ভাইফোঁটা উৎসবটি অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ভাইফোঁটাকে বলা হয়ে থাকে ভাতৃদ্বিতীয়া বা ভাই দুজ অথবা ভাইটিকা। পৃথিবীর সমস্ত স্থানে এই উৎসবটি একটি পবিত্রতার উৎসব হিসেবে পালন করা হয়। আর এই পবিত্রতা হলো ভাই বোনের সম্পর্কের মধ্যে পবিত্রতার সুদৃঢ় এক বন্ধন, যা কখনোই ভেঙে যাবে না। বন্ধুরা, এই বছর বাংলা 1432 বঙ্গাব্দে ইংরেজি 2025 সালে ভাতৃদ্বিতীয়া তিথি পড়েছে আগামী 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার দিন। ভাইফোঁটার যে প্রতিপদ, সেই প্রতিপদ তিথি শুরু হচ্ছে মঙ্গলবার দুপুর 4:26 থেকে, যা থাকছে আগামীকাল বুধবার 6:16 পর্যন্ত। তারপর শুরু হচ্ছে ভাতৃদ্বিতীয়া অর্থাৎ 4ই কার্তিক 6:16 থেকে শুরু হচ্ছে ভাতৃদ্বিতীয়া অর্থাৎ বুধবার দিন থেকে শুরু হচ্ছে ভাতৃদ্বিতীয়া। এই ভাইফোঁটা থাকছে পরের দিন 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি 8:20 পর্যন্ত। যেহেতু ভাইফোঁটার উদয় তিথি বৃহস্পতিবার দিন পড়েছে
এই কারণে এই বছর 1432 বঙ্গাব্দে, ইংরেজি 2025 বঙ্গাব্দে বৃহস্পতিবার ভাইফোঁটা সম্পন্ন হবে। এই বছর ভাইফোঁটার অমৃত যোগের সময় পড়েছে, অর্থাৎ ভাইফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় পড়েছে আগামী 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1:13 থেকে বিকেল 3:28 পর্যন্ত। বন্ধুরা, ভাইফোঁটা মূলত দিনের শেষ ভাগে অর্থাৎ অপরাহ্নের সময়কে সব থেকে শুভ সময় বলে মনে করা হয় ভাইফোঁটার জন্য। তাই এই বছর যদি ভাইফোঁটা দিতে চান তাহলে এই শুভ সময়ের মধ্যে ভাইফোঁটা দেওয়া উচিত। আর যদি তা একান্তই সম্ভব না হয় বন্ধুরা, তাহলে বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকাল 9টা বা 10টার পর থেকে দুপুর 1টার মধ্যে ভাইফোঁটা দেওয়া যেতে পারে। তবে বন্ধুরা, আবারও বলছি, এই বছর ভাইফোঁটা দেওয়ার সবথেকে শ্রেষ্ঠ ফল যদি পেতে চান তাহলে বৃহস্পতিবার দুপুর 1টার পর দেওয়ায় শ্রেয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ভাইফোঁটা দেওয়ার বিধি সম্পর্কে। আর এই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ভাইফোঁটার দিন অর্থাৎ বৃহস্পতিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এবং সব থেকে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে খুব টাটকা দূর্বা এবং শিশি সেটি আপনাকে সংগ্রহ করতে হবে। এর সঙ্গে প্রয়োজন চন্দন এবং মিষ্টি দই। এই সমস্ত সামগ্রীগুলি একটি কাঁসা অথবা পিতলের থালায় সংগ্রহ করে রাখবেন এবং সঙ্গে রাখবেন কিছুটা ধান, 1 ছড়া কলা, একটি পান সুপুরি এবং একটি খোসা ছাড়ানো নারকেল। সঙ্গে একটি কাজল আপনি রাখতে পারেন বা প্রদীপের শিখা দিয়েও কাজল তৈরি করে রাখতে পারেন, যেটি আপনি ভাইকে পরিয়ে দেবেন। এটি মানে যে সমস্ত খারাপ নজর থেকে যেন আপনার ভাই রক্ষা পায়। ভাইফোঁটার এই বিধিটি যদি উপোস থেকে করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো হয়। আর যদি সেটি সম্ভব না হয় বন্ধুরা, তাহলে আপনি পানীয় জাতীয় কিছু খাবার কিন্তু গ্রহণ করতে পারেন, যেমন শরবত, ডাবের জল, ছাতুর শরবত, আপনি সাবুও কিন্তু গ্রহণ করতে পারেন যদি আপনার কোনো রকম অসুবিধা বা অসুস্থতা থেকে থাকে। এছাড়াও আপনি দুগ্ধ সেবনও করতে পারেন। ভাইফোঁটার দিন অবশ্যই সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। অনেকেই বন্ধুরা এই ভাইফোঁটা নিয়মবিধি না মেনে যেমন তেমন করে ভাইফোঁটা দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে যদি কিছু বিধি নিষেধ এবং নিয়ম নিষ্ঠার সহিত করা হয় তাহলে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়। এটি কিন্তু ভাই বোন উভয়ের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। প্রথমত যে স্থানে ভাইফোঁটা ক্রিয়াটি সম্পন্ন করবেন সেই স্থানে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেবেন বা শুদ্ধ করে নেবেন এবং ভাইফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যাতে পূর্ব দিকে থাকে সেই রূপ আসনে তাদের বসার ব্যবস্থা করুন। আমরা সকলেই জানি যে পূর্ব দিক হচ্ছে দেবতাদের দিক, শুভ দিক, তাই পূর্ব দিকে মুখ করে ভাইকে বসাবেন এবং মাঝখানে পূজার সমস্ত ভাইফোঁটা দেওয়ার যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলি সেখানে রাখুন। এই উক্ত স্থানে একটি প্রদীপ প্রজ্বলিত করুন, অবশ্যই একটি ধূপকাঠি দেবেন। তারপর মনে মনে গণেশজিকে স্মরণ করুন, ওম শ্রী গণেশায় নমো নমঃ। এরপর চন্দন, দই এবং শিশির মিশ্রণে সেই মিশ্রণটি কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে স্পর্শ করে বলুন এই মন্ত্রটি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, তিয়ার চা যেমন বাড়ে আমার ভাইয়ের আয়ু যেন তেমনি করেই বাড়ে। এটি বলার পর ভাইয়ের কপালে দেয়ার ফোঁটা পর্বটি সম্পন্ন করুন। বন্ধুরা লক্ষ্য করবেন যখন ভাইকে ফোঁটা দেবেন আপনার কিন্তু কনিষ্ঠা আঙুলটা যেন বাম হস্তই হয়, বাঁ দিকেই হয়, বাঁ দিকের হাতটি কিন্তু ভাইকে ফোঁটা দেবেন। অনেকে যেটি করেন সেটি হচ্ছে ডান হাত দিয়ে করেন, কিন্তু আমরা সকলেই জানি
যে মেয়েদের কিন্তু বাঁ হাত বা বাঁ অঙ্গটা শুভ বলে মনে করা হয়। তাই দেখবেন মেয়েদের বাঁ হাতে ধাগা বলুন বা টিপ বলুন, কাজলের টিকা বলুন, সেটি কিন্তু বাঁ দিকে মেয়েদের দেওয়া হয়। তাই বাঁ দিক কিন্তু মেয়েদের খুব শুভ। বাঁ হাত দিয়ে যে কোনো কাজ করলে সেটি কিন্তু অনেক বেশি শুভ বলে মনে করা হয়। তাই বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে কিন্তু ভাইকে ফোঁটা দেবেন এবং এই ভাই ফোঁটাটি 3 বার এই মন্ত্রটি বলে কিন্তু ফোঁটা সম্পন্ন করবে। ভাই ফোঁটা দেওয়ার সময় অবশ্যই শঙ্খ, ধ্বনি, উলু অবশ্যই দেবেন। আর বন্ধুরা, এই দিন অবশ্যই ভাইকে চালের তৈরি অবশ্যই পায়েস কিন্তু খাওয়াতে ভুলবেন না। এতে কিন্তু ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় এই পায়েস খাওয়ানোর মধ্য দিয়ে। এটি একটি বিশেষ প্রচলিত রীতি রয়েছে ভাইফোঁটার। এরপর যে একটি বরণ থালা থাকবে সেটি অবশ্যই ভাইয়ের মাথায় ঠেকিয়ে 3 বার ঠেকাবেন এবং তারপর ভাইয়ের মাথায় ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন, সুস্থতা কামনা করবেন এবং আপনি যে সমস্ত মিষ্টান্ন বা খাবার তৈরি করেছেন সেগুলি খাইয়ে দেবেন। এইভাবে সম্পন্ন করবেন ভাইফোঁটার রীতিটি। আর যদি এক্ষেত্রে আপনার দাদা হয়ে থাকে তাহলে অবশ্যই পায়ে সেই ধান দুর্ব দিয়ে প্রণাম করবেন এবং তাদের পছন্দ অনুযায়ী কোনো উপহার তাদেরকে প্রদান করবেন। ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ভাই যদি তার দিদি বা বোনদের উপহার হিসেবে বস্ত্র প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু বন্ধনটি আরও সুদৃঢ় হয়, সুগাঢ় হয় এবং দীর্ঘদিন স্থায়ী হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে জানাই ভাইফোঁটার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো করে ভাইফোঁটার অনুষ্ঠানটি পালন করুন এবং পরিবারের সঙ্গে একটি সুন্দর সময় অতিবাহিত করুন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এইটুকু। নমস্কার।